السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি এবং বিশ্বাস করি সত্য বলার অধিকার সবার আছে, তাই সত্যকে তুলে ধরবে সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভ্রান্ত আকীদা, কুসংস্কার ও বাতিল ফিরকাকে প্রতিহত করা, সত্যকে প্রচার করা এবং পবিত্র করা এবং সহিহ হাদিসের দিকে জাতিকে আহ্বান করা। আমরা বিশ্বাস করি সত্য বলা ও সত্য জানার অধিকার সবার আছে, আর সত্য বলার অধিকার যেহেতু সবার আছে, তাই আপনার কণ্ঠ তুলে ধরবে সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার ইনশাআল্লাহ। আর এভাবেই সত্যকে জাতির সামনে তুলে ধরে মিথ্যার উপর আঘাত করে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আর এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের মূল লক্ষ্য। জেনে রাখা ভালো হবে, আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার একটি নিরপেক্ষ, অরাজনৈতিক, অলাভজনক একটি প্ল্যাটফর্ম। এখানে সবাই কথা বলতে পারবেন এবং নিরপেক্ষতাই আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ। আমাদের সত্যের আওয়াজ ইসলামী দাওয়া সেন্টার কোনো রাষ্ট্রবিরোধী কথা বা কোনো কটুবাক্যকে সমর্থন করে না, ঠিক তেমনি কোনো জঙ্গি সংগঠনকে সমর্থন করে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই অবগত আছেন যে আজকের লাইভের বিষয় হচ্ছে আদম আলাইহিস সালাম কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসির ক্ষমা পেয়েছিলেন? এবং আমাদের সামনে আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের মহতারাম জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ। তিনি কিছুদিন পূর্বে একবার লাইভ করেছে এই একই বিষয়ে। তখন সেটা ছিল প্রথম পর্ব, এবং আজকে দ্বিতীয় পর্ব নিয়ে তিনি হাজির হয়েছেন। ইনশাআল্লাহ তিনি খুব সুন্দর আলোচনা করবেন বলে আশা রাখি। তো সম্মানিত দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখতেছেন আজকের লাইভটি শেয়ার করে দেবেন। আমি সম্মানিত মুহতারাম জসিমউদ্দিন হাফিজুল্লাহকে অনুরোধ করব, আমাদের একটা ছোট্ট একটা ইন্ট্রোর পরে, আমাদের সত্যের আওয়াজের ইন্ট্রোর পরে আপনি যেন আপনার মূল্যবান বক্তব্য জাতির সামনে পেশ করেন। জাযাকাল্লাহু খাইরান। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। জি, শুরু করতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত উপস্থিতি, যারা আজকের এই লাইভটি দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দ্বিতীয় পর্ব আয়োজন করছি। এর পূর্বে আমরা প্রথম পর্বটা আয়োজন করেছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল যে আদম আলাইহিস সালাম কি সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা লাভ করেছিলেন? সে একই বিষয়বস্তুর উপরে আমরা ইতিপূর্বে একটি পর্ব উপস্থাপন করেছি। আজকে আমরা সে একই বিষয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতেছি। দেখেন, আমি গত পর্বে কিন্তু আলোচনা করেছিলাম যে এই হাদিসটি বেশ কয়েকটা কিতাবে, বেশ কিছু সনদে, ভিন্ন ভিন্ন সনদে এসেছে, এবং আমরা আলোচনা শুরু করেছিলাম মুস্তাদরাক লিল হাকিম। মুস্তাদরাক লিল হাকিম এই কিতাব থেকে কিন্তু যে সনদে এবং যে মতনে হাদিসটা এসেছে সেটির উপরে কিন্তু আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। তো গত পর্বে আমি মুস্তাদরাক আলা সহিহাইন এই গ্রন্থ, ইমাম হাকিমের মুস্তাদরাক আলা সহিহাইন এই গ্রন্থে যে সনদ এবং যে মতনে হাদিসটি এসেছে, ওই হাদিসটি যে একটা বাতিল হাদিস, ওই হাদিসটি যে সম্পূর্ণ জাল, তার উপরে অসংখ্য ইমামদের আকওয়াল পেশ করেছিলাম। তো আজকে সে হাদিসটার সনদ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত লাইভে আমরা আলোচনা করেছিলাম ওই হাদিসটা, টোটাল হাদিসটার উপরে বিভিন্ন ইমামদের হুকুম, বিভিন্ন ইমামরা টোটাল ওই হাদিস তার উপরে কি কি হুকুম লাগিয়েছে। আর আজকে আলোচনা করব ওই হাদিসের দুইজন রাবীর ব্যাপারে। ওই হাদিসের সনদে দুইজন রাবী পাওয়া যায় যারা পরিত্যক্ত, আর ওই দুইজন রাবী পরিত্যক্ত হওয়ার কারণে হাদিসটা কি জাল হিসাবে সাব্যস্ত হয়েছে। এই হাদিসের একজন রাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আরেকজন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। তো এই দুইজন রাবীর ব্যাপারে ইনশাআল্লাহ আজকে আমরা ডিটেইলস তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো দেখেন, আমি গত পর্বে আলোচনা করেছিলাম, আজকে আবারও একটু রিপিট করে নেই, যে আদম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা চেয়েছিলেন, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন। এই হাদিসটা
জাল, এই হাদিসটা বানোয়াট, ভিত্তিহীন এবং জাল। টোটাল 6টা কারণে কিন্তু এই হাদিসটা জাল। 6টা কারণে এই হাদিসটা অগ্রহণযোগ্য, বাতিল, জাল। 1 নম্বর কারণ হচ্ছে এই হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলাকে জালেম প্রমাণ করা হয়েছে। আমরা গত পর্বে এগুলো আলোচনা করেছি যে আল্লাহ ক্ষমাশীল, বান্দা যখন তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অথচ এই হাদিসে বলা হয়েছে যে 300 বছর বা এর চেয়ে আরো বেশি সময় আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন, অথচ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতেছেন না। আল্লাহ তাআলাকে জালেম প্রমাণ করা হচ্ছে। দ্বিতীয়ত, এটা সম্পূর্ণ কোরআনের বিপরীত এবং বিরোধী বক্তব্য উপস্থাপন করা হয়েছে এই হাদিসে। কোরআনে থেকে আমরা জানতে পারছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতি ক্ষমা করে দিয়েছেন, সেখান থেকে মাসুম অবস্থায়, নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে তিনি নাজিল করেছেন আদম আলাইহিস সালামকে। আর এই হাদিসে বলা হয়েছে যে তিনি কি গুনাহযুক্ত অবস্থায়, গুনাহগার অবস্থায় জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, কোরআনের বক্তব্যের বিপরীত। 3 নাম্বার কারণ হচ্ছে এই হাদিসের সনদে এমন 2 জন রাবী আছে, যে 2 জন রাবী হচ্ছে মারদুদ, প্রত্যাখ্যাত। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আর একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। 2 জন, একটা সনদের মধ্যে একজন রাবী যদি বাতিল হয়ে যায়, ওই হাদিসটা বাতিল। আর এখানে 2 জন রাবী আছে, এমন রাবী আছে যারা প্রত্যাখ্যাত, যারা হচ্ছে বাতিল। সুতরাং এই হাদিসটা সনদগত দিক থেকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং জাল সনদ। তো 4 নাম্বার হচ্ছে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে ঐক্যমতের ভিত্তিতে জাল বলেছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুতাকাদ্দিমিন থেকে মুতাআখিরিন পর্যন্ত যারা মুহাদ্দিস, হাদিস শাস্ত্রের যারা পণ্ডিত, তারা এই হাদিসটাকে জাল হিসেবে সাব্যস্ত করেছেন। তার মধ্যে হাদিস শাস্ত্রের যে 2 পিলার, হাফেজ ইবনে হাজার আসকালানি এবং ইমাম জাহাবি এবং ইমাম ইবনে হাজার আসকালানি, যে 2 জনের হুকুমের উপরে বর্তমান যুগের বা মুতাআখিরিন যুগের মুহাদ্দিসগণ যে 2 জনের হুকুমের উপরে অধিকাংশ ক্ষেত্রে নির্ভরশীল হয়ে থাকে, যে 2 জনকে অনুসরণ করে থাকে, এই 2 জালিলে কদর, এই 2 মহামান্বিত, মহাসম্মানিত, মহাপণ্ডিত মুহাদ্দিস, এরা 2 জন ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে হাদিসকে জাল হিসেবে সাব্যস্ত করেছে। তো এই হচ্ছে কিছু কারণ। তারপরে 5 নম্বর আরেকটা কারণ হচ্ছে যে এই হাদিসটা যতগুলো সনদ এবং মতনে বর্ণিত হয়েছে, তার মধ্যে ইস্তিরাব পাওয়া যায়। সনদগত দিক থেকে ইস্তিরাব পাওয়া যায়, মতনগত দিক থেকে ইস্তিরাব পাওয়া যায়। এটা মুস্তারাব হাদিস, এবং মুস্তারাব হাদিস এটা কিন্তু জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত, কখনোই সহিহ হতে পারে না। 6 নম্বর কারণ হচ্ছে এই হাদিসটা আরেকটা জয়ীফ হাদিসের সাথে সাংঘর্ষিক, যেটা এটার চাইতে একটু ভালো। মানে এই হাদিসটা যেরকম জয়ীফ বা জাল, ওই হাদিসটাও জয়ীফ, কিন্তু ওই হাদিসটার মান এটার চাইতে ভালো। ওই হাদিসটা হচ্ছে, আমি সংক্ষেপে বাংলাটাই বলি, মতন আর বলতেছি না, যেহেতু আজকে আমার আলোচনা হচ্ছে রাবীদের তাহকিক নিয়ে। ওই হাদিসটা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হিন্দুস্তানে, তথা এই যে আমরা যেটা বলে থাকি শ্রীলঙ্কায়, তাকে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলো, এসে আজানের ধ্বনিগুলো তাকে শোনাতে লাগলো। এবং এই হাদিসটা কিন্তু যারা এই হাদিসটা প্রচার করে, অর্থাৎ আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা পেয়েছিলেন, যে সমস্ত ব্যক্তিবর্গ এই হাদিসটা প্রচার করে, এরা কিন্তু ওই হাদিসটাও প্রচার করে থাকে, যে জিবরাইল আলাইহিস সালাম এসে আজানের বাণীগুলো তাকে শোনাচ্ছিলেন। যখন আজানের বাক্যগুলো শোনানোর এক পর্যায়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা 2 বার শোনালেন, তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, মান মুহাম্মদ, মুহাম্মদ কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে তিনি হচ্ছে আপনার সন্তান এবং সর্বশেষ নবী, আখিরি নবী। তো দেখেন এই হাদিসটার মধ্যে, ইবারতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে মান মুহাম্মদ, মুহাম্মদ কে? অর্থাৎ দুনিয়াতে নাজিলের পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেছেন না। আর এই যে হাদিসটা, যেটার উপরে আমরা তাহকিক পেশ করতেছি, এই হাদিসে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ওই জান্নাতের ওই আরশের মধ্যেই লেখা দেখতে পাইছেন। আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোথায়? আরশের খুঁটির মধ্যে দেখতে পেয়েছিলেন, জান্নাতে থাকা অবস্থায়। তাহলে সম্পূর্ণ বিপরীত 2টা বক্তব্য হয়ে গেল। এই টোটাল 6টা কারণে এই হাদিসটা কিন্তু সম্পূর্ণ বাতিল, বানোয়াট। তো আজকে আমরা আজকের পর্বে আমরা এর সনদ নিয়ে আলোচনা করতেছি, যে এই হাদিসটা আল মুস্তাদরাক আলা সাহিহাইন এ বর্ণিত এই যে হাদিসটা, এর সনদের মধ্যে 2 জন রাবী আছে, যে 2 জন রাবী হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, আরেকজন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। তো এই 2 জনের ব্যাপারে আমরা মুতাকাদ্দিমিন থেকে মুতাআখিরিন পর্যন্ত বিভিন্ন ইমামদের আকওয়াল
মন্তব্য সমূহ, তাদের জারাহ সমূহ পেশ করব নিরপেক্ষভাবে ইনশাআল্লাহ। যারা সত্যের অন্বেষণ করে, যারা সত্যের তালাশ করে, আল্লাহ অবশ্যই তাদেরকে সত্য পথে পরিচালিত করে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো আজকে আমরা দেখবো যে এই দুইজন রাবী হচ্ছেন বাতিল, এই দুজন রাবী হচ্ছেন প্রত্যাখ্যাত, মারদুদ, এবং এই দুইজন রাবী প্রত্যাখ্যাত হওয়ার কারণে এই হাদিসটার সনদটা কি হয়ে গেছে, অগ্রহণযোগ্য হয়ে গেছে। তো আমরা প্রথমে আলোচনা করতেছি এই হাদিসের যে প্রথম অভিযুক্ত রাবী আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, তাকে নিয়ে। তো তার ব্যাপারে কথা বলে দেই, তিনি হচ্ছেন একজন মাজহুল রাবী, অপরিচিত রাবী। এই কারণে তার ব্যাপারে খুব বেশি তথ্য, ডিটেইলস তথ্য পাওয়া যায় না। যেহেতু তিনি মাজহুল ছিলেন, মাজহুল রাবীর ব্যাপারে কিন্তু ইতিহাসে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। আর আরেকজন যে অভিযুক্ত রাবী আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি কিন্তু মাশহুর রাবী, অনেক প্রসিদ্ধ একজন রাবী, তার অনেক বর্ণিত হাদিস আছে, এবং তিনি একজন বুজুর্গ নেককার আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, একথা ঠিক, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি অগ্রহণযোগ্য ছিলেন। তিনি উল্টাপাল্টা হাদিস বর্ণনা করতেন। তাকে অসংখ্য মুহাদ্দিস জাল হাদিস বর্ণনাকারী বলছে, অনেকে তাকে যঈফ বর্ণনাকারী বলছে, অনেকে তাকে মুনকারুল হাদিস হিসেবে আখ্যায়িত করেছে। তো আমরা প্রথমে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি সম্পর্কে এই দুইজন ইমামের কওল আপনাদের সামনে পেশ করব। একজন হচ্ছে ইমাম যাহাবী আর একজন হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী। ইমাম যাহাবী, যার জন্ম হচ্ছে 673 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 748 হিজরিতে, তার যে তালখিসুল মুস্তাদরাক, অর্থাৎ মুস্তাদরাক আলা সহিহাইন, ইমাম হাকিমের যে গ্রন্থ, ওই গ্রন্থের উপরে তালখিস করছেন তিনি। ইমাম যাহাবী প্রত্যেকটা হাদিসের উপর হুকুম লাগাইছেন, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, সংক্ষেপে আজকে আমরা আলোচনা করতেছি। ওই তালখিসুল মুস্তাদরাকের মধ্যে তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি ওয়ালা আদরি মান হুয়া, যে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি তিনি কে তা আমি জানি না, অর্থাৎ আমার কাছে তিনি সম্পূর্ণ মাজহুল। কে বলতেছে? ইমাম যাহাবী। ইমাম যাহাবী দাবি করতেছেন যে তিনি হচ্ছেন একজন অপরিচিত, অজ্ঞাত পরিচিত রাবী, একজন মাজহুল রাবী। এই তথ্যটা আপনারা কোথায় পাবেন? সরাসরি তালখিসুল মুস্তাদরাকের মধ্যেও পাবেন, অথবা মুখতাসার তালখিসুল যাহাবী লি মুস্তাদরাকিল হাকিম এর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 1069 নম্বর পৃষ্ঠার মধ্যে 4228 নম্বর যে রাবীর টিকা আছে, রাবীর জীবনী আছে, সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে ইমাম যাহাবীর ভাষ্য মতে তিনি হচ্ছেন একজন মাজহুল রাবী। তারপরে আমরা হাফেজ ইবনে হাজার আসকালানী তার ব্যাপারে কি মন্তব্য করতেছে সেটা দেখি। হাফেজ ইবনে হাজার আসকালানী আরো দৃঢ় কথা বলেছেন, তার ব্যাপারে আরো শক্ত কথা বলেছেন, যে তাকে ইঙ্গিতপূর্ণ ভাবে একজন জাল হাদিস বর্ণনাকারী হিসেবে আখ্যায়িত করেছে। কে? হাফেজ ইবনে হাজার আসকালানী, যার জন্ম হয়েছে 773 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 852 হিজরিতে। তার বিখ্যাত গ্রন্থ লিসানুল মিজান, এই গ্রন্থের 3 খণ্ডের মানে তৃতীয় খণ্ডের 359 পৃষ্ঠার 1451 নম্বর রাবীর জীবনীতে, 1451 নম্বর তর্জমা নাম্বার কত? 1451। ওই 1451 নাম্বার টিকায় তিনি আলোচনা করেছেন এই আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরির জীবনী। সেখানে তিনি তার ব্যাপারে আলোচনা করতে গিয়ে একটা মন্তব্য করেছেন, লা আস্তাবঈদু আন ইয়াকুনা ওয়াল্লাযী ক্বাবলাহু ফাইন্নাহু মিন তাবাকাতিহি, অর্থাৎ লা আস্তাবঈদু, আমি উড়িয়ে দিচ্ছি না, আন ইয়াকুনা তার হওয়া, ওয়াল্লাযী ক্বাবলাহু তার পূর্বে যে রাবী এসেছেন তার মতো হওয়াটাকে আমি উড়িয়ে দিচ্ছি না। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরির জীবনী আলোচনা করতে গিয়ে তিনি বলতেছেন তার পূর্বে যে রাবী এসেছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরির আগে যে রাবীর জীবনী তিনি আলোচনা করেছেন, ওই রাবীর মতোই তিনি এই ধারণাটাকে উড়িয়ে দিচ্ছে না। ফাইন্নাহু মিন তাবাকাতিহি, কেননা তারা একই স্তরের লোক। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি যার আলোচনা করেছেন 1451 নম্বর তর্জমাতে, তার পূর্বে যে তর্জমা আলোচনা করেছেন 1450 নম্বর তর্জমা, ওই 1450 নম্বর তর্জমায় যে রাবীর ব্যাপারে আলোচনা করেছেন তারা একই স্তরের রাবী, একই মানের রাবী, সে তার মতোই। তাহলে দেখি আমরা 1450 নম্বর টিকার মধ্যে তর্জমার মধ্যে কার ব্যাপারে আলোচনা করেছেন। সেখানে আলোচনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ, আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ তিনি আলোচনা করেছেন। তো তার ব্যাপারে তিনি কি আলোচনা করেছেন? যে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ আনিল লাইস, যে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ তিনি লাইস থেকে হাদিস বর্ণনা করতেন। যাকারাহু ইবনে হিব্বান তার ব্যাপারে আলোচনা করেছেন। মুত্তাহাম বিওয়াদাইল হাদিস, তিনি হাদিস জাল করার দোষে অভিযুক্ত। তাহলে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদ হাদিস জাল করার দোষে অভিযুক্ত। কে সাক্ষ্য দিতেছে? ইবনে হিব্বান। ওয়াকালা, এবং তিনি বলেন, মানে ইবনে হিব্বান বলেন, হাদাসানা আনহু জামাআতুন, যে তার সূত্রে তার কাছ থেকে এক জামাআত লোক, একদল লোক আমাদের কাছে হাদিস বর্ণনা করেছে।
ইয়াদাউ আলা লাইস ওয়া মালিক ওয়া ইবনে লাহিয়া, যে তিনি লাইস থেকে, মালিক থেকে এবং ইবনে লাহিয়া থেকে হাদিস জাল করতেন। লা ইয়াহিল্লু কাতবা হাদিসাহু, যে তার হাদিস লেখা কি নয়, হালাল নয়। লা ইয়াহিল্লু, হালাল নয়, কাতবা হাদিসাহু, তার হাদিস লেখাটা কি নয়, হালাল নয়। তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে রুশাইদের ব্যাপারে ইবনে হিব্বানের কওল নকল করতেছে কে, হাফেজ ইবনে হাজার আসকালানি 1450 নম্বর তরজমার মধ্যে কি নকল করতেছে, তিনি একজন জাল হাদিস বর্ণনাকারী। তিনি লাইস থেকে, মালিক থেকে, ইবনে লাহিয়া থেকে হাদিস জাল করতেন এবং তার হাদিস লেখা কি নয়, জায়েজ নয়। তো তিনি যে মানের রাবি, যে তবকার রাবি, ওই একই তবকার রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, যার আলোচনা করেছেন ঠিক একটা পয়েন্ট পরে 1451 নম্বরে। অর্থাৎ তারা দুইজন একই মানের, সমমানের রাবি। তাহলে কি বোঝা যাচ্ছে যে তিনি কি একজন হাদিস জালকারী। তাহলে দেখেন আমরা হাফেজ জাহাবির কওল থেকে প্রমাণ পাইলাম যে তিনি হচ্ছেন মাজহুল, অজ্ঞাত পরিচয়ক রাবি। আর মাজহুল রাবির রিওয়ায়াত হাদিস শাস্ত্রে কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এটা সবাই জানেন, মাজহুল রাবির রিওয়ায়াত গ্রহণযোগ্য নয় হাদিস শাস্ত্রে। আর ইমাম ইবনে হাজার আসকালানি তাকে কি বলতেছেন, যে তিনি হাদিস জালকারী, ইঙ্গিতপূর্ণভাবে তাকে হাদিস জালকারী হিসেবে অভিযুক্ত করতেছে। তো এই হচ্ছে এই দুইটা তথ্য আমরা কার ব্যাপারে দিলাম, যে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি। তার ব্যাপারে এর চাইতে অধিক তথ্য আর পাওয়া যায় না, যেহেতু তিনি মাজহুল রাবি, অপরিচিত রাবি। অপরিচিত রাবির ব্যাপারে এর চাইতে বেশি তথ্য পাওয়া যায় না। এখন আমরা দ্বিতীয় পয়েন্ট আলোচনা করতেছি, এই হাদিসের আরেকজন রাবি যে আছে, আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলাম, অনেক প্রসিদ্ধ একজন রাবি, মাশহুর একজন রাবি। তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, তার একটা তাফসিরও আছে, তার লিখিত একটা তাফসিরও আছে, এবং তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমরা ইতিহাসের পাতা থেকে জানি, বা যদি রেজাল্ট শাস্ত্র অধ্যয়ন করি বা হাদিস শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে জানতে পারি এমন অনেক ব্যক্তিদের আবির্ভাব পৃথিবীতে হয়েছে যারা ব্যক্তিগত জীবনে নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ধার্মিক ছিলেন, পরহেজগার ছিলেন, কিন্তু এরা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য নয়। এরা জাল হাদিস বর্ণনা করতেন, জয়ীফ হাদিস বর্ণনা করতেন, এদের স্মৃতিশক্তি ভালো ছিল না, উল্টাপাল্টা বর্ণনা করতেন, সনদ মুখস্থ রাখতে পারতেন না। ব্যক্তিগতভাবে তারা সৎ, কিন্তু হাদিস বর্ণনায় কিনা তারা গ্রহণযোগ্য না। এরকম ভুরি ভুরি নজির রেজাল্ট শাস্ত্রের মধ্যে আছে, পাওয়া যায়। ঠিক ওই রকম একজন ব্যক্তি হচ্ছে গিয়ে কি, আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলাম। তিনি একজন মুফাসসির ছিলেন, তার একটা তাফসির আছে, এবং তিনি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে নেককার ছিলেন, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি বাতিল ছিলেন। তিনি জাল হাদিস বর্ণনা করতেন, তিনি জয়ীফ রাবি, তিনি একজন মুনকারুল হাদিস রাবি, অগ্রহণযোগ্য একজন রাবি। তার ব্যাপারে আমরা বিভিন্ন একদম মুতাকাদ্দিমিন থেকে শুরু করে মুতাআখিরিন পর্যন্ত বিভিন্ন ইমামদের কওল আকওয়াল আমরা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। প্রায় আমরা 72 জন ইমাম থেকে 142টি আকওয়াল আমি নকল করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। 72 জন ইমাম তার ব্যাপারে কি রায় দিয়েছেন, 72 জন ইমাম থেকে 142টা আকওয়াল আমি আপনাদেরকে পেশ করে শোনাবো তার ব্যাপারে। এতগুলো অভিযোগ থাকার পরেও কি ওই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হতে পারে? কখনোই না, কখনোই না। যদি সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমি অনুরোধ করব আপনাদের অন্তরকে নিরপেক্ষ করুন। হেদায়েত পাওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত হচ্ছে অন্তরকে, আপনার কলবকে নিরপেক্ষ করতে হবে, সত্যানুসন্ধিৎস করতে হবে। আপনি যদি আপনার অন্তরের মধ্যে যদি সত্যের তাকাজা না থাকে, সত্য গ্রহণের দৃঢ় আকাঙ্ক্ষা না থাকে এবং নিরপেক্ষ উদার মন না থাকে, তাহলে কখনই আপনি সত্য লাভ করতে পারবেন না। হেদায়েত আপনার কপালে জুটবে না, নসিব হবে না। এতগুলা যার ব্যাপারে পাওয়া যায়, আমি 72 জন ইমাম থেকে 142টা আকওয়াল পেশ করব। এত যারা পাহাড় পরিমাণ সমালোচনা যার ব্যাপারে পাওয়া যায়, তার হাদিস কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। আমি একে একে তার ব্যাপারে অভিযোগগুলো ইনশাআল্লাহ আজকে পেশ করব। তো সর্বপ্রথম আমরা তার ব্যাপারে যে অভিযোগ পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম মালিক থেকে। একদম আমি এই যে 72 জন ইমাম থেকে যে আমি আকওয়াল গুলো পেশ করব, একদম মুতাকাদ্দিমিন থেকে, মানে সবচেয়ে প্রাচীন যিনি, তারপরে যিনি প্রাচীন, তারপরে যিনি প্রাচীন, এইভাবে জন্ম মৃত্যু সাল অনুযায়ী আমরা একদম প্রাচীন স্তর থেকে আস্তে 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 বর্তমান যুগ পর্যন্ত আসব। তো প্রথমেই তার ব্যাপারে ইমাম মালিক কি বক্তব্য রেখেছেন সেটা আমরা দেখি। ইমাম মালিক, তার ব্যাপারে তো আর বলার কিছুই নাই, জগৎ বিখ্যাত ইমাম, একজন মুহাদ্দিস এবং একজন ফাকিহ ছিলেন, যার জন্ম হচ্ছে 93 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। তো তিনি তার ব্যাপারে কি কথা বলতেছেন দেখেন। আমরা
এই তার আকওয়ালটা নকল করতেছি আদ-দুআফা উল কাবীর লিল উকাইলি, ইমাম উকাইলির রচিত আদ-দুআফা উল কাবীর গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 331 পৃষ্ঠা থেকে, দ্বিতীয় খণ্ডের 331 পৃষ্ঠা থেকে। তো এখানে আমি সনদ সহ পড়তেছি। হাদাসানা ইব্রাহিম ইবনে মুসা ক্বালা সামি'তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাকাম ক্বালা সামি'তু মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, মানে ইমাম শাফিঈ বর্ণনা করতেছে। ক্বালা, ইমাম শাফিঈ ছিলেন ইমাম মালিকের ছাত্র। ক্বালা, তিনি বলতেছেন, মানে ইমাম শাফিঈ বলতেছেন, যাকারা লি মালিকিন হাদিসান, মানে ইমাম মালিকের কাছে এক ব্যক্তি একটা হাদিস বর্ণনা করতেছে। যাকারা কোথাও পাওয়া যায় যাকারা, কোথাও পাওয়া যায় যাকারা রাজুলুন, যে এক ব্যক্তি আলোচনা করতেছে লি মালিকিন, মালিকের কাছে হাদিসান, একটি হাদিস আলোচনা করতেছে। ফাকালা, তখন তিনি বললেন, মানে ইমাম মালিক বললেন, মান হাদ্দাসাকা, তোমার কাছে কে এই হাদিসটি বর্ণনা করেছে, অর্থাৎ এই হাদিসটার সূত্র সনদ উল্লেখ করো, সনদ ব্যতীত কোনো হাদিসই গ্রহণযোগ্য নয়। আল ইসনাদু মিনাদ-দ্বীন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বিখ্যাত উদ্ধৃতি, বিখ্যাত কওল আমরা সবাই জানি, মুকদ্দমায়ে মুসলিমের মধ্যে পাবেন আপনারা। আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীনের অংশ। সনদ ব্যতীত দ্বীনের কোনো কথাই গ্রহণযোগ্য না। ফাযাকারা ইসনাদান লাহু মুনকাতিআন, তখন ওই ব্যক্তি একটা সনদ তার সামনে উল্লেখ করলো যেটি ছিল মুনকাতি বা সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ একটা সূত্র বিচ্ছিন্ন সনদ ইমাম মালিকের সামনে উপস্থাপন করলো। তখন ইমাম মালিক কি বলেন, ফাকালা, তখন তিনি বললেন, ইযহাব ইলা আব্দুর রহমান ইবনে যায়েদ, তুমি আব্দুর রহমান ইবনে যায়েদের কাছে চলে যাও, ইউহাদ্দিসুকা, সে তোমাকে হাদিস শুনিয়ে দিবে, আন আবিহি, তার পিতা থেকে, আন নূহিন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের হাদিস শুনিয়ে দিবে। মানে চিন্তা করছেন কি বড় যারা, কত বড় সমালোচনা, কত বড় জালিয়াতির অভিযোগ করছে, যে ইমাম মালিক ওই ব্যক্তিকে বলতেছে যে তুমি চলে যাও কার কাছে, যেহেতু তার সামনে একটা মুনকাতি হাদিস তিনি উল্লেখ করেছেন, তো তিনি অনেকটা জেগে গেছেন, জেগে গিয়ে বলতেছেন যে তুমি আব্দুর রহমান ইবনে যায়েদের কাছে চলে যাও, দেখবা সে তার বাবা থেকে, মানে যায়েদ থেকে এবং নূহ আলাইহিস সালামের হাদিস পর্যন্ত তোমার শোনায় দিবে। মানে কি পরিমাণ যে মিথ্যুক হাদিস বর্ণনাকারী, জাল হাদিস বর্ণনাকারী, মানে এটা আমরা একটু কল্পনা করলে কিন্তু বুঝতে পারি ইমাম মালিকের উদ্ধৃতি থেকে। অনেক ব্যক্তি ছিলেন বুজুর্গ, কিন্তু এরা, ওই বুজুর্গ ব্যক্তিরা কি করছে, যে মানে বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কোন একটা আমলকে, কোন একটা কথাকে, সুন্দর কথাকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার জন্য এরা ইচ্ছাকৃতভাবে জাল করতো, এরকম রেকর্ডও কিন্তু বহুত আছে। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার উদ্ধৃতি নকল করব। তো তার জন্ম হচ্ছে 118 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 181 হিজরিতে। তো সেটা আমরা একই কিতাব থেকে নকল করতেছি, আদ-দুআফা উল কাবীর লিল উকাইলি এর দ্বিতীয় খণ্ডের 331 পৃষ্ঠা থেকে। তো সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কি বলতেছেন, যে কানা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম আকবার মিন আব্দুর রহমান ইবনে যায়েদ, যে বলতেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি হচ্ছেন কি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে বড়। মানে এরা দুই ভাই, মূলত যায়েদ ইবনে আসলাম, মানে যায়েদের তিনজন সন্তান ছিল, একজন হচ্ছে আব্দুল্লাহ, একজন হচ্ছে উসামা, একজন হচ্ছে আব্দুর রহমান। এই আব্দুর রহমানই হচ্ছে আমাদের আজকের আলোচ্য রাবি। তাহলে আব্দুর রহমানেরা তিন ভাই ছিলেন, একজন হচ্ছে আব্দুল্লাহ, একজন হচ্ছে উসামা, একজন হচ্ছে কি আব্দুর রহমান। তো বলতেছে কানা আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ ইবনে যায়েদ ছিল আকবার মিন আব্দুর রহমান ইবনে যায়েদ, যে আব্দুর রহমানের চেয়ে বয়সে কি বড়। ওয়ালাকিন্না, কিন্তু আয-যিকরা ওয়াল কালামা ওয়াল কাসাসা, যে আয-যিকরা আলোচনা, ওয়াল কালামা সমালোচনা, ওয়াল কাসাসা এবং বিভিন্ন ঘটনা, ইন্নামা হুয়া লি আব্দুর রহমান ইবনে যায়েদ, যেগুলো আব্দুর রহমান ইবনে যায়েদেরই বেশি পাওয়া যায়। মানে আব্দুল্লাহ তার মতো এত প্রসিদ্ধ না, এত বেশি আলোচিত না, সমালোচিত না। মানে আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন ঘটনা, কাসাস গুলো কার ব্যাপারে পাওয়া যায়, যেগুলো আব্দুর রহমান ইবনে যায়েদের নামে কি পাওয়া যায়। এখানে দেখেন কালাম, সমালোচনা, কালাম শব্দটা হাদিস শাস্ত্রে কিন্তু সমালোচনা অর্থে ব্যবহৃত হয়। তাহলে তার ব্যাপারে সমালোচনার অভিযোগ নিয়ে আসছে কে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তারপরে দেখেন আমরা আদ-দারাওয়ার্দী, ইমাম দারাওয়ার্দী, যিনি 187 হিজরিতে মৃত্যুবরণ করেন, তার একটা কওল নকল করব এবং সেটি আপনারা পাবেন আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল লি আহমদ, ইমাম আহমদের কিতাব, রিওয়ায়াতুল মারওয়াজি, যেটা মারওয়াজির রিওয়ায়াত আপনারা পাবেন, ওয়া গায়রুহু, এবং তার আরো অনেকে রিওয়ায়াত করছেন। আচ্ছা, ওইটার মধ্যে বলতেছেন হাদাসানা আল মাইমুনি قال حدثنا خالد بن خداش قال للدراوردي ومعان وعامة أهل المدينة, যে ইমাম আহমদ বলতেছে হাদাসানা, আমাদের কাছে বর্ণনা করছেন, আল মাইমুনি, মাইমুনা বর্ণনা করতেছেন, قال, তিনি বলেন, মানে মাইমুন বলতেছে, قال حدثنا خالد بن خداش,
যে খালিদ ইবনে খিদাস আমাদের কাছে বর্ণনা করেন ক্বালা লি আদ-দারাওয়ার্দী, এবং খালিদ ইবনে খিদাস বর্ণনা করতেছেন যে আমার কাছে বর্ণনা করেন কে? আদ-দারাওয়ার্দী। ইমাম দারাওয়ার্দী বর্ণনা করছেন, ও মায়ান, এবং ইমাম মায়ান বর্ণনা করছেন আয়ামাতু আহলিল মাদিনা, এবং মদিনার কিছু সংখ্যক, মদিনার একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষজন বর্ণনা করছে যে লা তারুদ্দা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ইন্নাহু লা ইয়াদরি মা ইয়াকুলু ওয়ালাকিন্না আলাইকা বিআবদিল্লাহ ইবনে যায়েদ। যে লা তারুদ্দা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে কি করো না, গ্রহণ করো না। ইন্নাহু লা ইয়াদরি, কেননা তিনি নিজেই জানেন না, মা ইয়াকুলু, তিনি কি বলতেছেন। তাহলে দেখেন ইমাম দারাওয়ার্দী বলতেছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, ইমাম দারাওয়ার্দী এবং ইমাম মাআন এবং মদিনাবাসীদের একদল লোক, তারা কি বর্ণনা করতেছে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি নিজে কি বলতেন তা তিনি নিজেই জানতেন না, মানে যখন যা মনে হচ্ছে উল্টাপাল্টা বর্ণনা করে দিতেন। তারপরে দেখেন আমরা আরেকজন ইমামের কওল পেশ করব, আব্দুর রহমান ইবনে মাহদী, যার জন্ম হচ্ছে 135 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 198 হিজরিতে। 135 হিজরিতে জন্ম, 198 হিজরিতে মৃত্যু। আমরা একদম প্রাচীন কাল থেকে কিন্তু সবগুলো ইমামের রেফারেন্স নিয়ে আসতেছি ওয়ান বাই ওয়ান। তো এটা আপনারা পাবেন আব্দুল আলিফাউল কাবির লিল উকাইলি এর দ্বিতীয় খণ্ডের 331 পৃষ্ঠায়। যে তিনি কি বলতেছেন, হাদাসানা মুহাম্মদ ইবনে ঈসা, যে ইমাম উকাইলি বলতেছে আমাদের কাছে মুহাম্মদ ইবনে ঈসা বর্ণনা করেন, ক্বালা হাদাসানা আমর ইবনে আলী, আমাদের কাছে বর্ণনা করেন আমর ইবনে আলী, ক্বালা সামি'তু আব্দুর রহমান ইবনে মাহদী, এই যে আব্দুর রহমান ইবনে মাহদীকে শুনতাম, ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করতেন, আন আব্দুল্লাহ ইবনে যায়েদ ও উসামা ইবনে যায়েদ, অর্থাৎ এই যে যায়েদ ইবনে আসলামের যে দুই সন্তান আব্দুল্লাহ ইবনে যায়েদ এবং উসামা ইবনে যায়েদ থেকে তিনি কি হাদিস বর্ণনা করতেন। ওয়ালাম আসমাহু, কিন্তু আমি তাকে শুনি না, ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করতেন, আন আব্দুর রহমান ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে যায়েদ থেকে তিনি হাদিস বর্ণনা করতেন, এটা আমি কখনোই শুনি নাই। বিশাইইন কত্তু, কোন হাদিস বর্ণনা করতেন এটা কখনোই আমি শুনি নাই। তার মানে দেখেন যে আব্দুর রহমান ইবনে মাহদী, তার কাছে উসামা এবং যে আব্দুল্লাহ, এরা দুইজন কিন্তু গ্রহণযোগ্য ছিল তার কাছে, এই জন্যই এই দুইজনের থেকে কিন্তু তিনি হাদিস বর্ণনা করতেন। জায়েদের যে দুই ছেলে উসামা এবং আব্দুল্লাহ, তাদের থেকে তিনি হাদিস বর্ণনা করতেন, কিন্তু আব্দুর রহমান থেকে কিন্তু তিনি হাদিস বর্ণনা কি করতেন না। কে বলতেছে? যে আমর ইবনে আলী বলতেছে যে সামি'তু আব্দুর রহমান, আমি আব্দুর রহমান মানে আব্দুর রহমান ইবনে মাহদীকে শুনতাম, ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করতেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে, ও উসামা ইবনে যায়েদ এবং উসামা ইবনে যায়েদ থেকে। ওয়ালাম আসমাহু, কিন্তু আমি কখনোই শুনি নাই, ইউহাদ্দিসু আন আব্দুর রহমান, তিনি আব্দুর রহমান থেকে হাদিস বর্ণনা করতেন, বিশাইইন, কোন ব্যাপারে, কত্তু, কখনোই কখনোই কোন ব্যাপারে তিনি তার থেকে হাদিস বর্ণনা করতেন না। তারপরে আমরা ইমাম শাফিঈর কওল দেখব। ওই যে এর আগে ইমাম মালিক একটা কওল বলছিল, ইমাম মালিকের যে উক্তিটা আমরা শুনেছিলাম যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তার পিতা থেকে, মানে নূহ আলাইহিস সালাম থেকে পর্যন্ত হাদিস বানোয়াট করে বলে দিত। তো এই কথাটা কে বলছে? ইমাম মালিক। ওই ইমাম মালিকের কথার সত্যতা আমরা এখন ইমাম শাফিঈ থেকে পাবো। ইমাম শাফিঈ কিন্তু এই অভিযোগই তার প্রতি করছে, এবং ওই অভিযোগের সত্যতা আব্দুর রহমান নিজেই স্বীকার করেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি যে নূহ আলাইহিস সালাম থেকে পর্যন্ত হাদিস জালিয়াতি করছে, এটার সত্যতা স্বীকার করেছে কি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম নিজেই। তো দেখেন ইমাম শাফিঈর এই উদ্ধৃতিটা আপনারা কোথায় পাবেন? এবং ইমাম শাফিঈ, যার জন্ম হচ্ছে 150 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 204 হিজরিতে, তো তার এই উদ্ধৃতিটা আপনারা পাবেন আল কামিল ফি দুআফা এর রিজাল, পঞ্চম খণ্ডের 444 পৃষ্ঠার মধ্যে। তো আমি সনদ বর্ণনা করতেছি। সামি'তু মুসা ইবনে আব্বাস ইয়াকুলু সামি'তু রাবি' ইবনে সুলাইমান ইয়াকুলু সামি'তু শাফিঈ ইয়াকুলু, মানে শাফিঈ বর্ণনা করতেছেন, সাআলা রাজুলুন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হাদ্দাসা আবুকা, যে তোমার পিতা তোমার কাছে হাদিস বর্ণনা করেছে, অর্থাৎ যায়েদ হাদিস বর্ণনা করেছে কার কাছে? আব্দুর রহমানের কাছে। আন জাদ্দিহি, তার পিতা থেকে। কি হাদিস বর্ণনা করেছে? আন্না সাফিনাতা নূহিন, যে নূহ আলাইহিস সালামের নৌকা তাওয়াফ করেছে বিল বাইতি, কাবা ঘর, বাইতুল্লাহ। যে দেখেন যে ইমাম শাফিঈ বলতেছে যে এক ব্যক্তি আব্দুর রহমান ইবনে যায়েদের কাছে আসলো এবং আয়েশা বলতেছে তোমার কাছে নাকি তোমার পিতা তার দাদা থেকে একটা হাদিস বর্ণনা করেছে। কি হাদিস? যে নূহ আলাইহিস সালামের নৌকাটা কি করছে? বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করছে, ও সাল্লাত রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ আদায় করছে।
যে নূহ আলাইহিস সালামের যে নৌকাটা ছিল ওইটা খানায় কাবা তাওয়াফ করেছে এবং 2 রাকাত নামাজ আদায় করছে। এই হাদিস নাকি তুমি তোমার বাবা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করছো। তখন ক্বালা, তিনি বললেন, নাম, হ্যাঁ। তার মানে নূহ আলাইহিস সালামের নৌকা আইসা খানায় কাবার চতুর্পাশে তাওয়াফ করছে এবং সেখানে 2 রাকাত নামাজ পড়ছে। এত বড় টাটকা মিথ্যা জালিয়াতি হাদিস বর্ণনা করছে এবং তিনি নিজেই কি সেটাকে স্বীকার করে নিচ্ছে। তো ইমাম শাফি এবং ইমাম মালিকের এই কৌল দ্বারা কি বোঝা যায়? তিনি একজন টোটাল জাল হাদিস বর্ণনাকারী। তিনি প্রয়োজন বোধ করে জাল হাদিস বর্ণনা করতে কি করতেন না, কোনো দ্বিধাবোধ করতেন না। তারপরে ইমাম শাফির আরেকটা কৌল আপনারা পাবেন মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবের 6ষ্ঠ খণ্ডের 263 পৃষ্ঠায়। আমি সনদ সহ পড়তেছি। আখবারানা আবু আব্দুল্লাহ আল হাফিজ ক্বালা আখবারানি আল হুসাইন ইবনে মুহাম্মদ আদ-দারিমি ক্বালা আখবারানা আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল হানজালি ক্বালা হাদিসতু, আমার কাছে বর্ণনা করেছে, আন হারুন ইবনে সাঈদ ক্বালা সুইলা শাফিঈ, মানে ইমাম শাফিঈকে জিজ্ঞাসা করা হলো। আমি সম্পূর্ণ সনদটা বর্ণনা করতেছি, তারপর শুধু মতনটার অর্থ করতেছি। সুইলা শাফিঈ, ইমাম শাফিঈকে জিজ্ঞেস করা হলো আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে। ফাদাআফাহু, তিনি তাকে কি বললেন? দাঈফ বললেন। তো এটা মারিফাতুস সুনান ওয়াল আসার গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 263 পৃষ্ঠায় 8677 নম্বর রাবীর জীবনীতে আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখেন ইবনু সাআদ, ইমাম ইবনু সাআদ, যার জন্ম হচ্ছে 168 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 230 হিজরিতে। তো তিনি তার বিখ্যাত গ্রন্থ আত-তাবাকাতুল কুবরা, যেটা দারে সদর প্রকাশনী, দারে সদর থেকে যেটা প্রকাশিত হয়েছে, ওই প্রকাশিত নুসখার 5ম খণ্ডের 413 পৃষ্ঠার মধ্যে ইবনে সাদ কি বলতেছেন? ওয়াকানা কাসীরাল হাদিস, তিনি অনেক হাদিস বর্ণনাকারী ছিলেন। তার মানে তিনি কি ছিলেন? অনেক হাদিস বর্ণনা করতেন। দাঈফান জিদ্দা, তিনি অনেক দুর্বল একজন রাবী, অত্যন্ত জয়ীফ ছিলেন, জয়ীফ জিদ্দা, খুব জয়ীফ ছিলেন। তারপরে আমরা ইয়াহইয়া ইবনে মাঈন এর কওল নকল করব। ইয়াহইয়া ইবনে মাঈন, যার জন্ম হয়েছে 158 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 233 হিজরিতে। ইয়াহইয়া ইবনে মাঈন যিনি ছিলেন জারাহ তাদিলের একজন পিলার, জারাহ তাদিলের মানদণ্ড বলা চলে যে সমস্ত যে কয়েকজন মুহাদ্দিসকে, তাদের মধ্যে ছিলেন কি ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, যার মাধ্যমে আল্লাহ তাআলা সত্যকে প্রকাশিত করেছেন, মিথ্যাকে রদ করেছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ তারিখ ইবনে মাঈন, যেটা রিওয়ায়াতে দারিমি, দারিমির রিওয়ায়াতে যে নুসখাটা আছে সেটার 151 নম্বর পৃষ্ঠার মধ্যে 527 নম্বর তরজমার মধ্যে তিনি উল্লেখ করেন, কুলতু, আমি বলতেছি, মানে ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছে, লাহু ফাআদ রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম কাইফা হাদিসাহু ফাকালা দাঈফ। সরি, কুলতু লাহু ফাআদ রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম কাইফা হাদিসাহু, যে তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়াহইয়া ইবনে মাঈনকে জিজ্ঞাসা করা হলো যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের হাদিসগুলো কেমন। ফাকালা, তিনি বললেন, দাঈফ, সেটা হচ্ছে কি দাঈফ। তার মানে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম একজন যঈফ বর্ণনাকারী ছিলেন। কে বলতেছে? ইয়াহইয়া ইবনে মাঈন। ইয়াহইয়া ইবনে মাঈন থেকে আমরা অনেকগুলো জারাহ পেশ করব। তো দ্বিতীয়ত দেখেন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম, ইবনে আবি হাতিমের আল জারহ ওয়াত তা'দীল যে বিখ্যাত গ্রন্থ, সেই গ্রন্থের 5ম খণ্ডের 233 পৃষ্ঠার মধ্যে ইয়াহইয়া ইবনে মাঈন কি বলতেছেন? আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম লাইসা হাদিসাহু বিশাইইন দাঈফুন, যে তার হাদিস কিছুতেই গ্রহণযোগ্য না, তিনি তার হাদিস কিছুই না, তার হাদিস লাইসা হাদিসাহু বিশাইইন, তার হাদিস কিছুই না, দাঈফুন, দুর্বল। তারপরে দেখেন আদ-দুআফাউল কাবীর লিল উকাইলি এর 2য় খণ্ডের 331 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যে ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম লাইসা বিশাইইন, যে তিনি কোনো কিছুই না। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি কি কিছুই না, লাইসা বিশাইইন, কিছুই না। আল কামিল ফি দুআফাইর রিজাল এর 5ম খণ্ডের 441 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন যে সুইলাত, অর্থাৎ ইয়াহইয়া ইবনে মাঈনকে জিজ্ঞাসা করা হলো আন বানি যায়েদ ইবনে আসলাম, যায়েদ ইবনে আসলামের ছেলেদের ব্যাপারে, মানে তার তো 3 জন সন্তান ছিল, উসামা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই তার যায়েদের 3 সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো কাকে? ইয়াহইয়া ইবনে মাঈনকে। ফাকালা, তিনি বললেন, লাইসু বিশাইইন সালাসাতুহুম, তারা 3 জনই কোনো কিছুই না, মানে এরা 3 জনই অগ্রহণযোগ্য। কে বলতেছে? ইয়াহইয়া ইবনে মাঈন। ইয়ানি উসামা ওয়া আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, অর্থাৎ উসামা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এরা 3 জনই কোনো কিছুই না হাদিস শাস্ত্রে।
তারপর আমরা আরেকটি উদ্ধৃতি পেশ করব, তারিখুল কাবির ইবনে আবি হাইসামা গ্রন্থ থেকে। এটা হচ্ছে ফারুক প্রকাশনী থেকে যেটা প্রকাশিত হয়েছে, সিফরুল সালিস তৃতীয় সংস্করণের দ্বিতীয় খণ্ডের 358 পৃষ্ঠায় 3374 নাম্বার তর্জমার মধ্যে। এখানে আমরা কি পড়তেছি যে সুইলা ইয়াহইয়া ইবনে মাঈন, ইয়াহইয়া ইবনে মাঈনকে জিজ্ঞাসা করা হলো আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম সম্পর্কে। ফাকালা, তিনি বললেন দাঈফ, তিনি হচ্ছেন দাঈফ। তারপর তারিখুল কাবির ইবনে আবি হাইসামা এর সিফরুল সালিস তৃতীয় সংস্করণে, এটা ফারুক প্রকাশনী থেকে ছাপা যে নুসখা, সেই নুসখার দ্বিতীয় খণ্ডের 339 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন 3254 নম্বর তর্জমার মধ্যে, 3254 নম্বর রাবির জীবনীর মধ্যে তিনি একই কথার পুনরুদ্ধৃত করেছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম ও উসামা ইবনে যায়েদ ইবনে আসলাম ও ওয়ালাদু যায়েদ ইবনে আসলাম সালাসাতুহুম দাঈফা, যে এই যায়েদ ইবনে আসলামের 3 সন্তানই হচ্ছে যায়ীফ ফিল হাদিস, হাদিস শাস্ত্রের যায়ীফ, লাইসা হাদিসুহুম বিশাইইন, তাদের হাদিস কোনো কিছুই না। তারপরে আল কামিল ফি দাঈফা এর রিজাল এর পঞ্চম খণ্ডের 441 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যে ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন, উসামা ওয়া আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান বানি যায়েদ ইবনে আসলাম হাউলাই ইখওয়াতুন, যে আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং উসামা এরা হচ্ছে গিয়ে কি যায়েদ ইবনে আসলামের সন্তান এবং এরা হচ্ছে ভাই ভাই, এরা পরস্পর ভাই। ওয়ালাইসা হাদিসুহুম বিশাইইন জামিআ, তাদের কোনো হাদিসই গ্রহণযোগ্য না, সমস্ত হাদিসই বর্জনযোগ্য। আল কামিল ফি দাঈফা এর রিজাল এর পঞ্চম খণ্ডের 441 পৃষ্ঠার মধ্যে আরেকটা উদ্ধৃতি আপনারা পাবেন যে ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন, ক্বালা, তিনি বলতেছেন উসামা ওয়া আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান বানি যায়েদ ইবনে আসলাম ইয়ানি দাঈফা, অর্থাৎ উসামা, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান অর্থাৎ যায়েদ ইবনে আসলামের 3 সন্তান প্রত্যেকেই কি দাঈফ, প্রত্যেকেরই তিনি দাঈফ বলছেন। এরপরে আমরা আলী ইবনে মাদিনীর কাছে চলে যাব, ইমাম বুখারীর বিখ্যাত উস্তাদ আলী ইবনে মাদিনী, যার জন্ম হয়েছে 161 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 234 হিজরিতে। তিনি তার তারিখুল কাবির লিল বুখারী, সরি এটা ইমাম বুখারী রচিত তারিখুল কাবির, যেটার তাহকিক করেছেন দাব্বাসি ওয়া নাহাল, দাব্বাসি এবং নাহালের তাহকিককৃত যে নুসখা তারিখুল কাবির লিল বুখারী এর ষষ্ঠ খণ্ডের 363 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যে ইমাম বুখারী বলতেছেন দাআফাহু আলিয়ুন জিদ্দা, যে আলী ইবনে মাদিনী তাকে মারাত্মকভাবে যঈফ বলেছেন। তারপরে আল ইলালুল কাবির লিত-তিরমিজি এর 84 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যে ইমাম তিরমিজি বলতেছেন সামিআতু মুহাম্মাদান ইয়াকুলু, আমি মুহাম্মদকে বলতে শুনেছি। মুহাম্মদ বলতে কে? মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। ক্বালা, তিনি বলেন আলী ইবনুল মাদিনী, যে আলী ইবনুল মাদিনী বলতেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুল হাদিস, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম কি যায়ীফুল হাদিস। তারপরে আল কামিল ফি দাআফা এর রিজাল এর পঞ্চম খণ্ডের 442 পৃষ্ঠার মধ্যে حدثنا পাবেন حدثنا علي بن إبراهيم البلدي حدثنا أبو يوسف القلوسي سمعت علي بن المديني يقول, علي بن المديني বলতেছেন লাইসা ফি ওয়ালাদি যায়েদ ইবনে আসলাম সিকাত, মানে কি আব্দুর রহমান যায়েদ ইবনে আসলামের সন্তান সে কি নয়, সিকা নয়, গ্রহণযোগ্য নয়। তারপরে আহমদ ইবনে হাম্বল, বিখ্যাত ইমাম, যার জন্ম হয়েছে 164 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 241 হিজরিতে, তিনি আল জারহ ওয়াত তা'দীল লি ইবনে আবি হাতিম পঞ্চম খণ্ডের 233 পৃষ্ঠার মধ্যে তার একটা উদ্ধৃতি আপনারা পাবেন। সেখানে তিনি কি বলতেছেন যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম এর ব্যাপারে বলতেছেন দাঈফ, যে তিনি হচ্ছেন কি অত্যন্ত দাঈফ, দুর্বল। তারপরে আল জারহ ওয়াত তা'দীল লি ইবনে আবি হাতিম এর পঞ্চম খণ্ডের 233 পৃষ্ঠার মধ্যে পাবেন যে এখানেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে আমি সনদ সহ পড়তেছি, হাদাসানা আব্দুর রহমান হাদাসানি আবি ক্বালা সাআলতু আহমদ ইবনে হাম্বল আন ওয়ালাদা যায়েদ ইবনে আসলাম আইয়ুহুম আহাব্বু ইলাইকা, যে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হইতেছে যায়েদ ইবনে আসলামের এই 3 সন্তানের মধ্যে আপনার কাছে বেশি প্রিয় কে? তিনজনই তো যায়েদ, কিন্তু এদের মধ্যে বেশি প্রিয় কে? ক্বালা উসামা, তিনি বলছেন উসামা সবচেয়ে বেশি প্রিয় কে? উসামা। কুলতু, তারপর আমি জিজ্ঞেস করলাম সুম্মা মান, তারপরে কে? ক্বালা, তিনি বললেন আব্দুল্লাহ, তারপর হচ্ছে আব্দুল্লাহ। সুম্মা, অতঃপর জিজ্ঞাসা করলেন যে
যাকারা আব্দুর রহমান, তারপরে উল্লেখ করলেন কার নাম? আব্দুর রহমানের নাম। ওয়া দাজ্জাআ ফি আব্দুর রহমান, এবং আব্দুর রহমানের ব্যাপারে তিনি উদাসীনতা অবহেলা প্রদর্শন করলেন। তার মানে দেখেন, আহমদ ইবনে হাম্বলের কাছে জিজ্ঞাসা করা হলো যে যায়েদ ইবনে আসলামের 3 সন্তানের মধ্যে বেশি প্রিয় কে আপনার কাছে? তিনি বলতেছেন যে প্রথমে উসামা, এরপরে কে? এরপর হচ্ছে আব্দুল্লাহ, তারপরে কে? তারপর হচ্ছে আব্দুর রহমান, এবং তার ব্যাপারে তিনি কি করলেন? উদাসীনতা অবহেলা প্রদর্শন করলেন। দাজ্জাআ ফি আব্দুর রহমান, আব্দুর রহমানের ব্যাপারে তিনি উদাসীনতা অবহেলা প্রদর্শন করলেন। তারপর আব্দুল আসাউল কাবির লিল উকাইলিয়া দ্বিতীয় খণ্ডের 331 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যে حدثني محمد بن عبد الرحمن قال حدثنا عبد المالك بن عبد الحميد قال سمعت على عبد الله يقول আবা আব্দুল্লাহ মানে হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ, এই কারণে তাকে আবু আব্দুল্লাহ বলা হয়, তার কুনিয়াত ছিল আবু আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসলাম আসবাতু মিন আব্দুর রহমান, যে ইমাম হাম্বল আহমদ ইবনে হাম্বল কি বলতেছে যে আব্দুল্লাহ হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকেও কি অধিক আহ, বিশুদ্ধ, অধিক সাবেত। আসবাতু মিন আব্দুর রহমান, আব্দুর রহমান থেকে তিনি অধিক কি বিশুদ্ধ। বলতো আসবাত অধিক বিশুদ্ধ, তখন আমি জিজ্ঞাসা করলাম যে তিনি কি অধিক বিশুদ্ধ? কয়লা, তিনি বললেন নাম, হ্যাঁ। ফাকুলতু, তারপর তাকে আমি জিজ্ঞাসা করলাম আব্দুর রহমান, আর আব্দুর রহমানের ব্যাপারে আপনি কি বলবেন? কয়লা কাজা, ওই রকমটাই, লাইসা মিসলুহু, সে তার মতো নয়। ওয়াদাআফা মিন আমরিহি কলিলা, তার কিছু হাদিসের ব্যাপারে তিনি কি করলেন? দাঈফ সাব্যস্ত করলেন। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তিনি তার ভাই আব্দুল্লাহর মতো না, তার চাইতেও কি তার অবস্থান নিচে। সবাই জয়ীফ, কিন্তু তার অবস্থান ছিল কি অন্য দুই ভাইয়ের চেয়েও নিচে। আল-ইলাল ওয়া মারিফাতুর রিজাল লি আহমদ রিওয়ায়াতি ইবনে আব্দুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ আল-ইলাল ওয়াল মারিফা, যেটা রিওয়ায়াত করেছেন তার ছেলে আব্দুল্লাহ। ওই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 135 পৃষ্ঠার মধ্যে আপনারা আরেকটি উদ্ধৃতি পাবেন। ওকানা আবি ইউদাইফু আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, মানে আব্দুল্লাহ বলতেছে যে আমার বাবা অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি করেছেন? আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে দাঈফ সাব্যস্ত করেছেন। ক্বালা আবি, তারপর তিনি আরো বলতেছেন আমার পিতা বলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ সিকা, যে আব্দুল্লাহ ইবনে যায়েদ সে কি সিকা। ওয়া ক্বালা রাওয়া আনহু আব্দুর রহমান আইদান হাদিসান আখরা মুনকারান, যে এই আব্দুল্লাহ থেকে আব্দুর রহমান তিনি কি করেছেন? আরেকটা মুনকার হাদিস বর্ণনা করেছেন। হাদাসা উহিল্লা লানা মাইতাতানি ওয়া দিমানি, যে দুইটা রক্তকে এবং দুইটা মৃতকে তোমাদের জন্য হালাল করা হয়েছে, এই সংক্রান্ত একটা হাদিস যেটা হচ্ছে মুনকার, ওই মুনকার হাদিস বর্ণনা করেছেন কে? আব্দুর রহমান তার ভাই আব্দুল্লাহ থেকে, তার মানে তিনি একজন মুনকারুল হাদিস। তারপরে দেখেন আল মারিফা ওয়া তারিখ, এই গ্রন্থের প্রথম খণ্ডের 430 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন যেখানে ইমাম আহমদ বিন হাম্বল থেকে উদ্ধৃতি আমি পেশ করতেছি। দেখেন মানে একজন রাবীর ব্যাপারে একজন ইমামের কতগুলো বক্তব্য পাওয়া যাইতেছে। যে সাআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কাকে জিজ্ঞাসা করলাম? যে ইমাম আহমদ বিন হাম্বলকে, তার ছেলে আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেছে, আমি সনদ পড়ে দিতেছি। ক্বালা আবু তালিব, আবু তালিব বলতেছে আন আবি আব্দুল্লাহ, আবি আব্দুল্লাহ থেকে, মানে ইমাম আহমদ বিন হাম্বল থেকে। ক্বালা, তিনি বলেন সাআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম আন উসামা ইবনে যায়েদ ইবনে আসলাম, উসামা ইবনে যায়েদ ইবনে আসলামের সম্পর্কে তাকে আমি জিজ্ঞাসা করলাম। ফাকালা, তিনি বলেন উসামা ইবনে যায়েদ ওয়া আব্দুর রহমান ইবনে যায়েদ ওয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ হুম সালাসাতুন, তারা তিনজন, বানু যায়েদ ইবনে আসলাম, যায়েদ ইবনে আসলামের সন্তান, তারা তিনজনই আব্দুর রহমান, আব্দুল্লাহ এবং কি উসামা, তারা তিনজন হচ্ছে যায়েদ ইবনে আসলামের সন্তান। ফা উসামা ওয়া আব্দুর রহমান মুতাকারিবানে দাঈফানে, উসামা এবং আব্দুর রহমান এরা দুইজন হচ্ছে ঘনিষ্ঠ এবং দুজনই হচ্ছে জয়ীফ, মানে জয়ীফ হওয়ার দিক থেকে এরা একই রকম। আব্দুল্লাহ সিকা, আর আব্দুল্লাহ হচ্ছে সিকা। তার মানে আহমদ এক্ষেত্রে বলতেছে যে আব্দুল্লাহ হচ্ছে সিকা, আর বাকি দুইজন অর্থাৎ উসামা এবং আব্দুর রহমান এরা হচ্ছে গিয়ে কি মুতাকারিবানে দাঈফানে, এরা দুইজন ঘনিষ্ঠ এবং দুজনই হচ্ছে জয়ীফ। তারপরে দেখেন আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল লি আহমদ রিওয়ায়াত ইবনে আব্দুল্লাহ, এই গ্রন্থের প্রথম খণ্ডের 480 পৃষ্ঠার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে সনদটা পড়তেছি না, লম্বা একটা সনদ, আচ্ছা পড়ে নেই, তারপরে সনদ সহ পড়তেছি। হাদাসানি আবি, যে আমার পিতা আমার কাছে বর্ণনা করতেছে, আব্দুল্লাহ বলতেছি, ইমাম আহমদের ছেলে বলতেছে যে হাদাসানি আমার কাছে বর্ণনা করেন আবি, আমার পিতা। ক্বালা হাদাসানি ইসহাক ইবনে ঈসা ইয়ানি
يعني الطباع قال حدثني عبد الله يعني ابن زيد بن أسلم قال حدثني أبي عن ابن عمر قال أحل لنا من ميتتان ومن الدم دمان من الميتات الجراد والحوت ومن الدم الطحال والكبد. قال إسحاق سمعت عبد الرحمن بن زيد بن أسلم يرويه عن أخيه أسامة بن زيد عن أبيه عن ابن عمر ثم سمعته يرويه عن أبيه عن ابن عمر عن النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দেখেন এখানে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে একটা শক্ত জারাহ করা হয়েছে যে তিনি হচ্ছে হাদিসের সনদের মধ্যে ইসতিরাব করতেন, উল্টাপাল্টা ঘটিয়ে দিতেন। তিনি কখনো কখনো মাওকুফ হাদিসকে মারফু সূত্রে বর্ণনা করতেন এবং আমরা কিছুক্ষণ পরে পাবো ইবনে হিব্বান তিনিও একই উদ্ধৃতি করেছিলেন। ইবনে হিব্বানও তার ব্যাপারে ওই একই অভিযোগ করেছে যে তিনি কি করতেন, মাওকুফ সনদকে মারফু হিসেবে চালিয়ে দিতেন। এরকম অনেক ক্ষেত্রে কিন্তু হয়েছে। এবং এই যে হাদিস নিয়ে আমরা স্টাডি করতেছি, তাহকিক করতেছি, ওই হাদিসের ক্ষেত্রে কিন্তু একই কাজ হয়েছে। এই হাদিসটা মারফু সূত্রে এসেছে, মাওকুফ সূত্রে এসেছে, আবার মাকতু সূত্রে এসেছে। তো এই উল্টাপাল্টা গুলো সনদের মধ্যে করার সন্দেহটা বেশিরভাগ তীর কার দিকে যায়, আব্দুর রহমানের দিকে যায়। তার দ্বারা এই কাজটা বেশি সম্ভব বা সম্ভাবনা রাখে। যে তিনি বলতেছেন দেখেন হাদাসানি আব্দুল্লাহ ইয়ানি ইবনু যায়েদ ইবনে আসলাম, মানে যায়েদ ইবনে আসলামের ছেলে আব্দুল্লাহ বর্ণনা করতেছেন ক্বালা হাদাসানি আবি, আমার পিতা আমার কাছে বর্ণনা করতেছেন আন উমারা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে আব্দুল্লাহ বর্ণনা করতেছে যায়েদ ইবনে আসলাম থেকে, তিনি তার পিতা থেকে, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ক্বালা তিনি বলেন উহিল্লা লানা, মানে একটা হাদিস বর্ণনা করতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার মানে একটা মাওকুফ হাদিস। উহিল্লা লানা আমাদের জন্য হালাল করা হয়েছে, মিনাল মাইতাতে মৃতদের মধ্য থেকে, মাইতাতানে দুইটা মৃতদেহ আমাদের জন্য হালাল করা হয়েছে, অমিনাদ দামে রক্ত থেকে, দাম মানে দুইটা রক্ত, অর্থাৎ দুই ধরনের মৃত প্রাণী এবং দুই ধরনের রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। কি কি? মিনাল মাইতাতে মৃতদের মধ্য থেকে আল জারাদু ওয়াল হুতু, পঙ্গপাল এবং হচ্ছে মাছ, পঙ্গপাল এবং মাছ এই দুটাকে হালাল করা হয়েছে। অমিনাদ দামে রক্তের মধ্য থেকে আত্তিহাল ওয়াল কাবাদু, যে প্লিহা এবং কলিজা বা যকৃৎ কি করা হয়েছে, হালাল করা হয়েছে। তো এই হাদিসটা আব্দুল্লাহ বর্ণনা করতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে মাওকুফ সূত্রে। ক্বালা ইসহাক, ইসহাক বলেন সামি'তু আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, যে আমি আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামকে শুনলাম, ইয়ারবিহি তিনি হাদিসটা বর্ণনা করতেছেন, আখিহি আন আখিহি উসামা, তার ছেলে উসামা থেকে, আন আবিহি তার পিতা থেকে, মানে যায়েদ থেকে, আন ইবনে উমর ইবনে উমর থেকে। আচ্ছা, সুম্মা সামি'তুহু অতঃপর আমি আবার শুনলাম, ইয়ারবিহি তিনি এটা বর্ণনা করতেছেন, আন আবিহি তার পিতা থেকে, আন ইবনে উমর উমর থেকে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মানে তিনি একবার এই হাদিসটা আব্দুর রহমান কি করছে, যে মাওকুফ সূত্রে ইবনে উমরের সূত্রে বর্ণনা করছে, আবার এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে, মানে মারফু সূত্রে কি করছে, বর্ণনা করছে। অর্থাৎ তিনি ইসতিরাব ঘটায় দিতেন সনদের মধ্যে। তারপর দেখেন আরেকটা উদ্ধৃতি আমি দিতেছি, শারহুস সুনান ইবনে মাজাহ লিল মুগলাতাই এর আদিদাহ এর তাহকিককৃত যে নুসখা আছে এর দ্বিতীয় খণ্ডের 629 পৃষ্ঠার মধ্যে কি বলতেছেন, ওয়ালাম ইয়াকুন আব্দুর রহমান ইউসাহহিহুল হাদিস, যে অনেক হাদিসের মধ্যে আব্দুর রহমান ইবনে যায়েদ কি নয়, সহিহ নয়, ওহুয়া মাতরুকুল হাদিস, তিনি হচ্ছেন হাদিস শাস্ত্রী কি মাতরুক, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। ইমাম আহমদ বলতেছেন, এই হচ্ছে ইমাম আহমদের অনেকগুলা কওল। তারপর আমরা ইমাম বুখারীর কওল পেশ করতেছি, যার মৃত্যু হচ্ছে 194 হিজরিতে এবং জন্ম হয়েছে 194 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 256 হিজরিতে। ইমাম বুখারী তার তারিখুল কাবির লিল বুখারীর মধ্যে, যেটা আদ-দাব্বাসি ও নাহালের তাহকিককৃত নুসখা এর প্রথম খণ্ডের 541 পৃষ্ঠার মধ্যে, ক্বালা আবু আব্দুল্লাহ, ওয়া আব্দুল্লাহ বলতেছেন, অর্থাৎ ইমাম বুখারী বলতেছেন, আব্দুর রহমান লা ইয়াসিহু হাদিসুহু, যে তার হাদিস কি নয়, সহিহ নয়, আব্দুর রহমান এর হাদিস কি নয়, সহিহ নয়। আল ইলালুল কাবির লিত-তিরমিজি এর 390 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন, ইমাম তিরমিজি বলতেছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ফালা আরবি আনহু, যে ইমাম বুখারী বলতেছেন, ইমাম তিরমিজি বলতেছেন কার সূত্রে, ইমাম বুখারীর সূত্রে, ইমাম বুখারীর কওল নকল করতেছে ইমাম তিরমিজি। ইমাম বুখারী কি বলতেছে, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ফালা আরবি আনহু, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম থেকে আমি হাদিস বর্ণনা করি নাই। দেখেন আমরা গত পর্বে কিন্তু একটা কথা বলেছিলাম যে ইমাম হাকিম তার কিতাবের নাম দিয়েছিল কি,
যে আল মুস্তাদরাক আলা সহিহাইন, মানে সহিহাইন ইমাম বুখারী মুসলিম যে সমস্ত রাবীদের বর্ণনাকে গ্রহণ করেছেন, ওই সমস্ত রাবীদের বর্ণিত হাদিসগুলা যেগুলো বুখারী মুসলিমের স্থান পায় না, ওগুলোকে নিয়ে আলাদা একটা কিতাব সংকলন করেছেন, ওইটার নামই দিয়েছেন কি আল মুস্তাদরাক। তার মানে আল মুস্তাদরাক গ্রন্থে যত হাদিস আসবে এগুলার রাবীগুলা বুখারী মুসলিমে থাকতে হবে, এটাই তো কথা। কিন্তু দেখেন এই যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, তিনি বুখারীর রাবী নন, মুসলিমের রাবী নন, বুখারী মুসলিমে তার হাদিস পাওয়া যায় না। ইমাম বুখারী নিজেও অস্বীকার করতেছে, ফালা আরবি আনহু, আমি তার থেকে কি রিওয়ায়াত করি নাই। তারপরে দেখেন ইমাম জুজজানি, যার মৃত্যু হচ্ছে 259 হিজরিতে, তার আহওয়ালুর রিজাল গ্রন্থের মধ্যে পাবেন 224 পৃষ্ঠার মধ্যে। ওয়াকালা জুজজানি বলতেছেন, আওলাদু যায়েদ, মানে যায়েদের সন্তানেরা, তিন সন্তান আব্দুল্লাহ, উসামা, আব্দুর রহমান, দুআফাউ ফিল হাদিস, হাদিস শাস্ত্রে কি এরা যায়েফ, মিন গায়রি খুরবাতিন ফি দীনিহিম, তাদের দ্বীনের মধ্যে কোনো ধরনের বিকৃতি ঘটানো ছাড়াই, ওয়ালা যায়গা আনিল হক, এবং সত্য থেকে বিচ্যুত হওয়া ছাড়াই, ফি বিদআতিন যাকারতু আনহুম, যেমনটা আমি তাদের ব্যাপারে আলোচনা করেছি, অর্থাৎ তারা দ্বীনকে ধ্বংস করে দেওয়া অথবা কি কোনো হক থেকে বিচ্যুত হয়ে বিদআত প্রতিষ্ঠিত করা ছাড়াই তারা কি ছিলেন, হাদিস শাস্ত্রে যঈফ বা দুর্বল ছিলেন। অর্থাৎ এরা ব্যক্তিগত জীবনে সৎ ছিল, ভালো ছিল, এটাই বোঝাচ্ছে, কিন্তু হাদিস শাস্ত্রে কি ছিল, দুর্বল ছিল। তারপরে আবু জুরআ, ইমাম আবু জুরআ, যার জন্ম হয়েছে 200 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 264 হিজরিতে, তার কওল আপনারা পাবেন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিমের 5ম খণ্ডের 234 পৃষ্ঠার মধ্যে। হাদাসানা আব্দুর রহমান, আব্দুর রহমান বর্ণনা করতেছেন, সাআলা আবু জুরআ কে প্রশ্ন, হাদাসানা আব্দুর রহমান, সুইলা আবু জুরআ কে প্রশ্ন করা হয়েছে আন আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের ব্যাপারে। ফাকালা, তিনি বললেন, দাঈফুল হাদিস, তিনি হচ্ছে হাদিস শাস্ত্রে যায়েফ। কে বলতেছেন, আবু জুরআ তার ব্যাপারে বলতেছেন যে তিনি হাদিস শাস্ত্রে যায়েফ। তারপরে দেখেন ইমাম মুহাম্মদ বিন ইয়াহইয়া, যার জন্ম হয়েছে 172 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 258 হিজরিতে, তিনি সুনান ইবনে মাজার মধ্যে তার এই কওলটি আপনারা পাবেন, যেটার আব্দুল বাকি যেটা তাহকিক করেছেন, আব্দুল বাকির তাহকিককৃত নুসখার 1ম খণ্ডের 375 পৃষ্ঠার মধ্যে 1189 নম্বর হাদিসের টিকার মধ্যে আপনারা পাবেন। ক্বালা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বলতেছেন, ফি হাযাল হাদিসি, এই হাদিসটা, অর্থাৎ কোন একটা হাদিসের ব্যাপারে আলোচনা করে তিনি বলতেছেন এই হাদিসটা দলিল আলা আন্না হাদিস আব্দুর রহমান ওয়াহিন, যে আব্দুর রহমানের হাদিস যে দুর্বল, এই হাদিসটাই হচ্ছে এর প্রমাণ, এর দলিল। মানে একটা হাদিস উল্লেখ করে তিনি বলতেছেন এই হাদিসটাই প্রমাণ পেশ করতেছে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের হাদিসগুলা কি, রিওয়ায়াতগুলা ওয়াহিন, দুর্বল। তারপরে ইমাম আবু দাউদ, তার কওল, ইমাম আবু দাউদ কুতুবে সিত্তার অন্যতম মুসান্নিফ, যার জন্ম হয়েছে 202 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 275 হিজরিতে, তিনি আদ-দুআফাউল কাবীর লিল উকাইলিয়া 2য় খণ্ডের 331 পৃষ্ঠার মধ্যে তার এক কওলটি পাবেন যে ইমাম আবু দাউদ কি বলতেছে, আওলাদু যায়েদ ইবনে আসলাম আব্দুল্লাহ ওয়া উসামা ওয়া আব্দুর রহমান কুল্লুহুম দাঈফ, যে যায়েদ ইবনে আসলামের 3 সন্তান আব্দুল্লাহ, উসামা এবং আব্দুর রহমান প্রত্যেকে যায়েফ, দুর্বল। তারপর তাহজিবুত তাহজিবের 7ম খণ্ডের 642 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু দাউদের আরেকটা কওল আপনারা পাবেন, আনা লা উহাদ্দিসু আন আব্দুর রহমান, যে আমি আব্দুর রহমান থেকে কি করি নাই, হাদিস বর্ণনা করি নাই। আবু দাউদের মধ্যেও তার হাদিস নাই। আবু হাতিম আর রাজি, তারপর আমরা আরেকজন ইমামের কওল পেশ করতেছি, আবু হাতিম আর রাজি, যার জন্ম হয়েছিল 195 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 277 হিজরিতে, তার কওল আপনারা পাবেন আল জারহ ওয়াত তা'দীল লি ইবনে আবি হাতিম 5ম খণ্ডের 233 পৃষ্ঠার মধ্যে। তিনি কি বলতেছেন, লাইসা বিকাবিল হাদিস, তিনি কি নন, হাদিস শাস্ত্রে শক্তিশালী নন। আব্দুর রহমান তিনি হাদিস শাস্ত্রে কি নন, শক্তিশালী নন। কানা ফি নাফসিহি সালিহান, তিনি ব্যক্তিগতভাবে সৎ ছিলেন। ওই যে আমরা যে কথাটা বলতেছি, এই কথা সাক্ষ্য দিতেছেন ইমাম ইবনে আবু হাতিম আর রাজি, বলতেছে কানা ফি নাফসিহি সালিহান, তিনি নিজে মানে ব্যক্তিগতভাবে সৎ ছিলেন। ওয়া ফিল হাদিসি ওয়াহিয়ান, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি ভুলকারী ছিলেন। দাআফাহু আলী, মানে আলী ইবনে আল মাদিনী তাকে যায়েফ বলেছে। তারপরে ইমাম তিরমিজি, কুতুবে সিত্তার আরেকজন প্রসিদ্ধ মুসান্নিফ ইমাম তিরমিজি, যার জন্ম হয়েছে 209 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 279 হিজরিতে, তার সুনানে তিরমিজি বাশশারের তাহকিককৃত যে নুসখা,
সেটার দ্বিতীয় খণ্ডের 19 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। তিনি কি বলতেছেন যে ওয়া আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম যায়িফুন ফিল হাদিস, এবং তিনি যে বলতেছে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হাদিস শাস্ত্রে দুর্বল। যায়ফাহু আহমদ ইবনে হাম্বল ওয়া আলী ইবনে মাদিনী ওয়া গায়রুহুমা মিন আহলিল হাদিস, মানে আহলে হাদিস তথা হাদিস বিশেষজ্ঞদের মধ্য থেকে আহমদ ইবনে হাম্বল, আলী ইবনে মাদিনী এবং আরো অনেকে কি করেছেন, তাকে যায়িফ আখ্যায়িত করেছেন। ওয়া হুয়া কাসীরুল গলাত, তিনি অধিক ভুলকারী ছিলেন, বেশি বেশি ভুল করতেন। ইমাম তিরমিজির আরেকটা কল আপনারা পাবেন মাআলিমুস সুনান এর দ্বিতীয় খণ্ডের 113 পৃষ্ঠার মধ্যে, আব্দুর রহমান জাহিবুল হাদিস, যে আব্দুর রহমান হচ্ছে জাহিবুল হাদিস। তারপরে ইবনুল কাইয়িমের তাহজিবুস সুনানের মধ্যে আপনারা আরেকটা কল পাবেন, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ইউদাইফাহু ফিল হাদিস, যে ইমাম তিরমিজি বলতেছে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম যে কি হাদিস শাস্ত্রে তাকে দুর্বল আখ্যায়িত করা হয়েছে, ইউদাইফা ফিল হাদিস। তারপরে আমরা নকল করব ইমাম বাজ্জারের কওল, যার জন্ম হয়েছে 210 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 292 হিজরিতে। তার গ্রন্থ মুসনাদে বাজ্জার এর 15 খণ্ডের 277 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন আব্দুর রহমান ইবনে যায়েদ قد اجمع আহলুল ইলম, যে আহলে ইলমগণ অর্থাৎ আলেমরা কি হয়েছে ইজমা করেছে বিন নাকলি আলা তাদঈফি, যে তার যঈফ হওয়ার ব্যাপারে তারা কি করেছে, ইজমা নকল করেছে। আখবারহু, তার খবরগুলোর ব্যাপারে, তার হাদিসগুলোর ব্যাপারে, আল্লাতী রাওয়াহা, যা তিনি বর্ণনা করেছেন। তাহলে যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম তার যে হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন, যে আখবারগুলো বর্ণনা করেছেন, সেই আখবারগুলো যঈফ হওয়ার ব্যাপারে ইজমা করেছেন কে? আহলে ইলমগণ, জ্ঞানীরা অর্থাৎ মুহাদ্দিসিনরা। ওয়া আন্নাহু লাইসা বিহুজ্জাতিন ফিমা ইয়ানফারিদু বিহি, অর্থাৎ তিনি যে হাদিসগুলো একাকী বর্ণনা করতেছেন, যার সাথে কোনো মুতাবাআত বা শাহেদ নেই, সে তার একক বর্ণিত হাদিসগুলো কি হইতে পারে না, দলিল হইতে পারে না। লাইসা বিহুজ্জাতিন ফিমা ইউনফারিদু বিহি, অর্থাৎ যে হাদিসগুলোকে তিনি এককভাবে বর্ণনা করেছেন সেগুলো কি নয়, হুজ্জত নয়। তারপরে মুসনাদে বাজ্জার আল বাহরুজ যাখার কিতাবের প্রথম খণ্ডের 415 পৃষ্ঠার মধ্যে পাবেন ইমাম বাজ্জারের আরেকটা কল, ওয়া ফীহি রাজুলান লাইয়িনুন হাদিসুহুমা, যে দুইজন ব্যক্তি আছে যারা হাদিস শাস্ত্রে লাইয়িন, দুর্বল। আহাদুহুমা, তাদের একজন হচ্ছে যায়েদ ইবনে আব্দুর রহমান, ওয়াল আখারু, এবং আরেকজন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ। আব্দুর রহমান ইবনে যায়েদ একজন এবং তার ছেলে যায়েদ ইবনে আব্দুর রহমান তিনিও কি আরেকজন, অর্থাৎ তারা বাপ বেটা দুজনই হচ্ছে হাদিস শাস্ত্রে লাইয়িন। ওহুয়া মুনকারুল হাদিস জিদ্দা, তিনি অত্যন্ত মুনকারুল হাদিস, তিনি প্রচন্ড রকমের মুনকারুল হাদিস ছিলেন আব্দুর রহমান ইবনে যায়েদ। তারপরে মুসনাদে বাজ্জার আল বাহরুজ যাখার এই কিতাবের 11 খণ্ডের 430 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন ইমাম বাজ্জার বলতেছে আব্দুর রহমান লাইয়িনুল হাদিস, আব্দুর রহমান ছিলেন কি লাইয়িনুল হাদিস। আচ্ছা, তারপর আমরা পেশ করব ইমাম মারওয়াজি, একজন বিখ্যাত ইমাম, তার কওল আমরা পেশ করব, যার জন্ম হয়েছে 202 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 294 হিজরিতে। তো তিনি তার কওলটা আপনারা পাবেন মুখতাসারুল কিয়ামিল লাইল ওয়া কিয়ামি রমাদান ওয়া কিতাবিল ভিত্রি, এই কিতাবের 329 পৃষ্ঠার মধ্যে। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম আসহাবুল হাদিসি লা ইয়াহতাজ্জুনা বিহাদিসিহি, যে আসহাবে হাদিসরা, মানে হাদিস শাস্ত্রের পণ্ডিতরা, মুহাদ্দিসরা কি করতো না, লা ইয়াহতাজ্জুনা, নির্ভর করতো না, বিহাদিসিহি, তার হাদিসের উপরে কি করতো না, নির্ভর করতো না। আল হুসাইন ইবনে ইদ্রিস আল আনসারী আরেকজন বিখ্যাত ইমাম, যার মৃত্যু হয়েছে 301 হিজরিতে। তো ওইখানে তিনি আল হুসাইন ইবনে ইদ্রিস আল আনসারী তিনি বলতেছেন, তার একটা কওল আমি পেশ করতেছি, যেটা আপনারা পাবেন সালাতে আবি দাউদ লি ইমাম আহমদ এর 225 পৃষ্ঠার মধ্যে 207 নাম্বার তরজমার মধ্যে পাবেন। ক্বাল আল হুসাইন বলতেছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুন, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম কি দাঈফ। তারপর আমরা ইমাম নাসাইর কওল পেশ করব, যার জন্ম হয়েছে 215 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 303 হিজরিতে। কওলটি আপনারা পাবেন আদ-দুআফা ওয়াল মাতরুকুন লিন-নাসাই এর 66 পৃষ্ঠার মধ্যে। কি পাবেন, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম দাঈফুন, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম হচ্ছেন কি দাঈফ, 360 নাম্বার টিকার মধ্যে আপনারা পাবেন। তারপর হচ্ছে জাকারিয়া আস-সাজি, ইমাম জাকারিয়া আস-সাজি, যার মৃত্যু হয়েছে 307 হিজরিতে।
তার কৌল পাবেন ওহুয়া মুনকারুল হাদিস, তিনি ছিলেন কি মুনকারুল হাদিস। এই কৌলটা আপনারা কোথায় পাবেন? তাহজিবুত তাহজিব এর ৭ম খণ্ডের ৬৪০ পৃষ্ঠার মধ্যে। ইবনে খুজাইমা তার যে অনবদ্য কিতাব সহিহ ইবনে খুজাইমা, ইমাম খুজাইমা জন্মগ্রহণ করেছেন ২২৩ হিজরিতে এবং মৃত্যুবরণ করেছেন ৩১১ হিজরিতে। তিনি সহিহ ইবনে খুজাইমার ৩য় খণ্ডের ২৩৩ নম্বর হাদিসের মধ্যে বলতেছেন ৩৩৩ পৃষ্ঠার মধ্যে বলতেছেন ওয়া আব্দুর রহমান ইবনে যায়েদ লাইসা হুয়া মিম্মান ইয়াহতাজ্জু আহলুত তাসবিত বিহাদিসিহি, অর্থাৎ যারা হাদিস শাস্ত্রে পণ্ডিত পারদর্শী তারা কি করতো না, তার উপরে নির্ভর করতো না লিসুই হিফজিহি লিল ইসনাদ, মানে সনদ বর্ণনায় তার যে ত্রুটি, তার হিফজের যে ত্রুটি, তার স্মরণ শক্তির যে ত্রুটি, ওই ত্রুটি থাকার কারণে সনদ বর্ণনায় তার স্মরণ শক্তি, তার স্মৃতিশক্তির ত্রুটির জন্য মুহাদ্দিসরা কি করতো না, তার হাদিসের উপরে নির্ভর করতো না। ওহুয়া রাজুলুন, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন সিনাআতুহু, আচ্ছা, যিনি সবসময় মশগুল থাকতেন ইবাদতের মধ্যে, ওয়া তাকাশশুফু ধ্যানের মধ্যে মগ্ন থাকতো, ওয়াল মাউইযাতু ওয়াজ নসিহতের মধ্যে মগ্ন থাকতো, ওয়াজ যুহদি এবং যুহুদের মধ্যে তিনি নিমজ্জিত থাকতেন। অর্থাৎ একজন ধর্মভীরু ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। লাইসা মিন আহলাসিল হাদিস, কিন্তু হাদিস শাস্ত্রে তিনি গ্রহণযোগ্য নন, নির্ভরযোগ্য নন। আল্লাযী ইয়াহফাজুল আসানিদ, যে সমস্ত মুহাদ্দিসরা সনদ মুখস্থ রাখতে পারতেন তাদের মতো তিনি কি নন, গ্রহণযোগ্য নন। তিনি ব্যক্তিগতভাবে ধার্মিক ছিলেন কিন্তু হাদিস শাস্ত্রে তিনি কি নন, গ্রহণযোগ্য নন। তারপরে আপনারা আরেকজন ইমামের কওল আমরা পেশ করতেছি, আবুল কাসিম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আল কাঈবি আল বালখি, যার জন্ম হয়েছে 273 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 319 হিজরিতে। তার কওল আপনারা কোথায় পাবেন? কবুলুল আখবার ওয়া মা'রিফাতুর রিজাল, এই গ্রন্থের 2য় খণ্ডের 261 পৃষ্ঠার মধ্যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইউদাইফানে, মানে 513 এবং 514 এই দুইটা তরজমার মধ্যে তিনি বলতেছেন যে আব্দুর রহমান এবং আব্দুল্লাহ এরা দুনো ভাই হচ্ছে কি ইউদাইফানে, দুজনই হচ্ছে যায়ীফ। তারপর ইমাম তাহাবী, হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইবনে তাহাবী, যার জন্ম হয়েছে 239 হিজরিতে এবং মৃত্যু হয়েছে 321 হিজরিতে। তিনি তার শারহ মুশকিলুল আসার গ্রন্থের 7ম খণ্ডের 66 পৃষ্ঠার মধ্যে বলতেছেন হাযাল হাদিস আল্লাযী যাকারাহু, যে একটা হাদিসের ব্যাপারে বলতেছেন যে হাদিসটা তিনি উল্লেখ করেন লাইসা মিনাল আহাদিস, ওই সমস্ত হাদিসের অন্তর্ভুক্ত নয়, আল্লাতী যেগুলোর উপরে ইউহতাজ্জু লিমিসলিহা, যেগুলোর উপরে কি করা যায়, নির্ভর করা যায়, ওই সমস্ত হাদিসগুলো অন্তর্ভুক্ত না। অর্থাৎ একটা হাদিসের ব্যাপারে তিনি আলোচনা করে বলতেছেন এই হাদিসটার উপরে কি করা যায় না, নির্ভর করা যায় না। কেন নির্ভর করা যায় না? লিআন্নাহু ইন্নামা দারা আলা আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, কারণ এই হাদিসের সূত্রে কে আছেন? আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম। ওয়া হাদিসুহু ইনদা আহলিল ইলম বিহাদিসি ফি নিহায়াতি মিনাদ দাঈফ, যে হাদিস শাস্ত্রে যারা আহলুল ইলম অর্থাৎ পণ্ডিত তাদের কাছে নেহায়াত দুর্বল, একেবারে দুর্বল, যে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলামের হাদিস। তারপর ইবনে হিব্বানের কওল আমরা নকল করতেছি, যার জন্ম হয়েছিল 270 হিজরিতে এবং মৃত্যু হয়েছিল 354 হিজরিতে। এবং ইবনে হিব্বান আল মাজরুহিন লি ইবনে হিব্বান যায়েদের তাহকিককৃত যে নুসখা, সেই নুসখার 2য় খণ্ডের 57 পৃষ্ঠার মধ্যে কওলটা পাবেন। ওই ইবনে হিব্বান কানা মিম্মান ইউকাল্লিবুল আখবার ওয়া হুয়া লা ইয়ালামু হাত্তা কাসুরা যালিকা ফি রিওয়ায়াতিহি মিন রাফি'il মারাসিল ওয়া ইসনাদিল মাওকুফ ফাস্তাহাক্কা তারক, যে বলতেছে কানা মিম্মান, তিনি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ইউকাল্লিবুল আখবার, যারা খবর সমূহকে পাল্টায় দিত, রদবদল করে ফেলতো, উল্টাপাল্টা করে দিত, মাওকুফকে মারফু, মারফুকে মাওকুফ, এরকম উল্টাপাল্টা করে দিত। ওয়া হুয়া লা ইয়ালামু হাত্তা, এমনকি তিনি জানতেন না, কাসুরা যালিকা, তিনি এই কাজটি এত বেশি করতেন, ফি রিওয়ায়াতিহি, তার রিওয়ায়াতের মধ্যে, মিন রাফি'il মারাসিল ওয়া ইসনাদিল মাওকুফ, মানে মাওকুফ এবং মুরসাল সনদগুলোকে রফা করে দিতেন, মারফু সূত্রে বয়ান করে দিতেন, এত বেশি যেটা তিনি নিজেও জানতেন না। ফাস্তাহাক্কাত তারক, ফাস্তাহাক্কাত তারক, যে তাকে তরক করাটা এটা কি হক, এটা সঠিক, তাকে বর্জন করাটাই হচ্ছে কি হক। কে বলতেছে? ইবনে হিব্বান। তারপর ইবনে হিব্বান আল মাজরুহিন ইবনে হিব্বান ওই একই কিতাবের 1ম খণ্ডের 202 পৃষ্ঠার মধ্যে বলতেছেন আব্দুর রহমান লাইসা বিশাইইন ফিল হাদিস, তিনি হাদিস শাস্ত্রে কিছুই নন। সম্মানিত দর্শক মণ্ডলী,
আমাদের লাইভটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। আমরা আজকে মতো লাইভটি এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং আমরা বাকি ইমামদের কৌল পরবর্তী আরেকটি লাইভে, সেটা হইতে পারে আগামীকাল বা তার একদিন পরে, আমরা আরেকটি লাইভের মাধ্যমে আমরা বাকি ইমামদের আকওয়াল গুলো পেশ করব। আসলে এত বেশি কৌল, এত বেশি জারাহ তার ব্যাপারে রয়েছে যে একদিনে বা একটা লাইভের মধ্যে সবগুলা সম্পূর্ণরূপে আলোচনা করা সম্ভব না। আমি তো আপনাদেরকে প্রথম দিক দিয়ে বলেছি যে আমি তার ব্যাপারে 72 জন ইমাম থেকে 142টি আকওয়াল নকল করেছি। আমি 72 জন ইমাম থেকে, মুহাদ্দিস থেকে 142টি আকওয়াল তার ব্যাপারে আমি সংগ্রহ করেছি, যেগুলা আমি আপনাদেরকে পালাক্রমে শোনাবো। তো আজকে প্রায় অর্ধেক, বা বলতে গেলে অর্ধেকের চেয়ে কিছু কম আপনাদেরকে শুনিয়েছি। তারপরে আগামী একটি পর্বে ইনশাআল্লাহ আমরা বাকিগুলো আলোচনা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য বিশেষ করে, যাতে করে হককে, সত্যকে সঠিকভাবে আমি উপস্থাপন করে দিতে পারি। এবং দর্শক মন্ডলী যারা আমার এই লাইভটি দেখতেছেন, আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, এই হাদিসের সনদকে আমরা জাল বলতেছি, অগ্রহণযোগ্য বলতেছি এই দুইজন রাবীর কারণে। এই দুইজন রাবী আপনার অগ্রহণযোগ্য। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফিহরি, একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম, যাদের ব্যাপারে এতগুলো জারাহ আমরা নকল করতেছি। যারা এই হাদিসটা গ্রহণ করার পক্ষে, আপনারা পারলে দুইজন রাবীকে সিকাহ প্রমাণ করে দেখান, মুহাদ্দিসদের বক্তব্য থেকে তারা যে সিকাহ, তারা যে গ্রহণযোগ্য, এটা প্রমাণ করে দেখান, তাহলে আমরা এর সনদটা সত্য একথা স্বীকৃতি দিব। যদি আপনারা এই দুইজনকে সিকাহ প্রমাণ করতে পারেন, আমি যে সমস্ত উদ্ধৃতি পেশ করেছি সেগুলো খণ্ডন করে এর বিপরীতে মুতাকাদ্দিমিন ইমামদের থেকে যদি প্রমাণ করতে পারেন যে না, এই দুইজন রাবী সিকাহ, তাওসিক গ্রহণযোগ্য, তাহলে আপনাদের দাবি মেনে নিব। আমার বক্তব্য রইল আপনাদের কাছে এটাই, আপনারা এটাকে সিকাহ প্রমাণ করে দেখান। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে হাদিসটাকে জাল হিসেবে মেনে নেন। আমি বাকি আকওয়াল গুলো ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি লাইভে, আরেকটি পর্বে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মুহতারাম জসিমউদ্দিন হাফিজাল্লাহকে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন এবং তিনি বিভিন্ন ইমামের দুজন রাবীকে দুর্বল, জাল প্রমাণ করার জন্য বিভিন্ন ইমামের অনেকগুলো কল পেশ করেছেন। সময় সংক্ষিপ্তর কারণে আজকে আমরা সবগুলো হয়তো পেশ করতে পারি ইনশাআল্লাহ। তিনি আগামীতে কোনো একটি লাইভে আবার এসে ইনশাআল্লাহ পর্ব 3 করে সেখানে ইনশাআল্লাহ এগুলা পেশ করে দিবেন। সময় দর্শক শ্রোতা যারা আজকে লাইভে দেখছেন, সবাই ইনশাআল্লাহ আজকে লাইভে শেয়ার করে দিবেন। যারা ভবিষ্যতে দেখবেন তারাও ইনশাআল্লাহ শেয়ার করবেন। সত্য জাতিকে জানাতে হবে, সত্য জাতিকে জানাতে হবে অবশ্যই ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা আমাদের যারা অডিয়েন্স, যারা দর্শক শ্রোতা আছে, সেটা তাদেরই। তো আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। এবং যিনি আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন, আমাদের মুহতারাম জসিমউদ্দিন হাফিজাল্লাহ ভাই, ওনার জন্য আপনারা সবাই মন করে দোয়া করবেন। আল্লাহ যেন তার ইলমে বারাকাত দান করে এবং তাকে যেন এরকম বক্তব্য দেওয়ার জন্য জাতির সামনে আল্লাহ যেন তাকে জাতির সামনে কবুল করে, আমিন। তো আজকের লাইভটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আবার নেক্সট কোন লাইভে দেখা হবে ইনশাআল্লাহ, অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা।